মনে হয় কালকে শিফট করে এখানে নিয়ে গেছে একটা না। কারণ চাঁদটা দেখো, ওই যে চাঁদের একটা স্টার আছে মনে হয় নাকি এটা। আমাদের বাসার এন্ট্রেন্স, আমাদের বিল্ডিং এর এন্ট্রেন্স। আজকে খুব সুন্দর একটা বাতাস চারপাশে। এই জায়গাটা দাঁড়ালে বিশেষ করে এত আরামের একটা বাতাস থাকে, আর বাগান বিলাসের আলোটা, আর গোলাপি আর সাদা রঙের বাগান বিলাস আর লাল বাগান বিলাস দুটারই আলো, মানে এই লাইটের আলো আর চাঁদের আলোতে আলো, মানে ফুলের রংটাও কেমন একটা রহস্যে ঘেরা চলে আসছে। আর আমাদের মসজিদটাও প্রায় শেষের পথে নির্মাণ কাজ। আলহামদুলিল্লাহ হয়তো আর 1 মাসের মধ্যেই ওপেন হয়ে যাবে। যে মসজিদের ফিনিশিং কাজ চলছে। আমাদের আলখিল হাইটের বিল্ডিংগুলোর টপ ফ্লোরে, মানে রুফে যে লাইটিং সিস্টেম করা আছে, সেটা গত এক বছর আগেও ছিল না। এটা অনেকটা কিসের মতো তুমি বলতেছিলে ওই দিন, গ্লোবাল ভিলেজ এরকম লাইটিং করা না, টপ অফ দ্য, মানে রুফ টপে। আর এই যে আমাদের কমিউনিটি যে রেস্টুরেন্ট হুব্বা, এটা রাত 3টা পর্যন্ত খোলা থাকে। মসজিদটা হওয়াতে এখন কমপ্লিট। আর এই গাছটা এত সুন্দর, ফুলগুলা দেখো, সাদা সাদা ফুল আসছে। এই গাছের ফুল কি, মানে এটা কি নিম গাছ নাকি? নিম গাছের একটা সাদা রঙের সুন্দর গন্ধওয়ালা ফুল থাকে। বিড়াল বসে আছে, ওর সঙ্গীটা কোথায়? আরেকটা বিড়ালও থাকে, সঙ্গী ছাড়া একা একা বসে আছে ওর শিকার ধরার জন্য। এখন আমার হারুন সাহেব এখন চেস্ট পেইন ছিল, মানে মায়ালজিয়ার চেস্ট পেইন, সাডেন অ্যাটাক। তো ওটা থেকে একটু রিফ্রেশ হয়েছে। এটা আমাদের বাসার কাছাকাছি আমরা চলে আসছি, মানে এন্ট্রান্সের বাইরে। সবসময় এই জায়গায় দাঁড়িয়ে যদি একটু সুন্দর বাতাস পাই, আমি যখন ওরা এখানে থাকে না, মিন্স ক্যানাডায় থাকে, আমি একা ঘরে যখন ফিরে যাই, আমার কেমন একটা মন খারাপ থাকে, বিষণ্ণতা থাকে। সেটা নিয়ে যখন একা একা ভিডিও করি, এরকম দিয়ে একটা ভিডিও আমি এর আগে পোস্ট করেছি। তো আমি আজকে হারুনকে বললাম, সবসময় ভাবি যে এই জায়গাটায় তোমাকে নিয়ে একটা ভিডিও করব, তুমি যখন আসো। ল্যাম্পপোস্টের হলুদ রহস্যে ঘেরা আলো, আর এই যে এখানে এক এক সময়, মানে দলে দলে এক একজন বের হয়, যে যার কর্মের উদ্দেশ্যে। কেউ ঘরে ফিরে কাজ শেষ করে, কেউ বা কাজে যায়, মানে হোল নাইট ওভারনাইট কাজ, যাদের বিভিন্ন ধরনের প্রফেশনের মানুষজন থাকে এখানে। ইউরোপ, ওয়েস্টার্নের অনেক আর লোকজন, ক্যারিবিয়ান পিপল, ইভেন ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি, কোনো দেশই এখানে বাদ যায় না। সব দেশের লোকজন থাকে। এই যে কয়টা বিল্ডিং আছে, প্রায় 80,000 ফ্যামিলি আগে লিভ করতো। সুন্দর বাতাসে রাতের রং আর চাঁদের আলো, ল্যাম্পপোস্টের হলুদ আলো, সব মিলিয়ে একটা অদ্ভুত সুন্দর রং না হারুন? যে বাঙাল বিলাসটা দেখো, এখানেই দাঁড়াও একটু, এই জায়গাটা আমার দিকে তাকিয়ে দাঁড়াও। আর সিগনেচার মিনি মার্টও তো খোলা থাকে, রাত 2টা পর্যন্ত খোলা থাকে। তবে মাঝে মাঝে ওরা, আমাদের বাসার এন্ট্রান্স, কিছুক্ষণের মধ্যে আমরা ঢুকে যাব। এখানে বাজ কোড প্রেস করে এন্ট্রান্সে যেতে হয়।
একটা বিড়াল ওদিকে আর আরেকটা বিড়াল একা একা বসে আছে। হতে পারে সঙ্গীর সাথে অভিমান করেছে। আসলে আমরা ডক্টর বলেই এখন সব সময় ভিডিওগুলোতে শুধু স্বাস্থ্য বিষয়ক টিপস যদি বলি সেটা মাঝে মাঝে বোরিং লাগে। তারপরও বলি, এই যে নির্মল সুন্দর যে বাতাস, সেই বাতাসে প্রচুর অক্সিজেন আছে, যে অক্সিজেন পুষ্ট করবে আপনার শরীরকে, মনকে, আর ব্রেনে প্রচুর অক্সিজেন সার্কুলেশন বাড়বে। শরীরে যদি আমরা যদি ফ্রেশ নিঃশ্বাস সাথে প্রচুর ফ্রেশ অক্সিজেন পাওয়া যায়, সেই অক্সিজেন হার্ট থেকে সার্কুলেশনে যাবে, বিশুদ্ধ হবে লাংসে, সেখান থেকে হোল বডি সার্কুলেশনে যাবে। আর ব্রেন অক্সিজেনেশনে ব্রেনটাও খুব মানে নিউট্রিশন পাবে। তো ব্রেন থেকে যে টক্সিক, স্পেশালি ব্লাডে যে টক্সিক যেগুলো যে মেটেরিয়ালগুলো থাকে সেগুলোকে অপসারণ করার জন্য আমাদের অক্সিজেনেশন বা ব্লাড 99.99% অক্সিজেনেশন ফুল থাকলে সবচেয়ে ভালো। আর তো মন পুষ্ট হলে আমাদের শরীর, হার্ট, ব্রেন সব পুষ্ট হয়। কোনো একটা জার্নালে পড়েছিলাম, মন আসলে ব্রেনে না, যেটা আমরা ভাবি যে আমাদের ব্রেনের ফ্রন্টাল লোব কন্ট্রোল করে, রাইট, মনটা থাকে হার্টে। ওখানে বলাও ছিল এটা অ্যাকর্ডিং টু কোরআন, হার্টে আমাদের মনটা থাকে। হার্ট ভালো থাকলে আসলে সারা শরীরই সুস্থ থাকে, ভালো থাকে, ব্রেনও ভালো থাকে, সুস্থ থাকে। তো একটু স্বাস্থ্য টিপস দিয়ে ফেললাম। মাঝে মাঝে কোনো খুব কমন টার্ম হয়তো বাংলায় বলতে পারছি না। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই। হারুন একটা গুড নাইট বলো। আল্লাহ হাফিজ। Good night.